কিন্তু ভেড়াটা ছিল আবার অনেক বেশি জেদি ও একটু রাগ দেখাচ্ছিল। তারপরে ও ভিতরে প্রবেশ করে। এই ভেড়াটা কে বলুন তো? এ কিন্তু আসলে সুচেঙি। তো এই যেহেতু একটা সাদা পশমওয়ালা প্রাণী এবং এ ঠান্ডা এলাকায় থাকে, তাই এ যখনই ভিতরে আসে ওর জন্য ভীষণই এসির ব্যবস্থা করে দিয়েছিল তাংচি। আর এতে আমাদের সুচেঙেরই সবথেকে বেশি কষ্ট হচ্ছিল। সুচেং বলে, তুমি তো আমারে আদর করতে করতে মেরেই ফেলে দিবা মনে হচ্ছে। তাংচি তো এই ভেড়াটার খুবই যত্ন নিতে শুরু করে, কারণ ওটা সুমিয়াও এর ভেড়া। এরপরে ভেড়াটা দেখতে পায় যে এখানে একটা কন্ট্রাক্ট পেপার পড়ার চেষ্টা করছে তাংচি, কিন্তু ওটা কোনোভাবেই দেখতে পাচ্ছে না। যেহেতু এটা সুচেং, তাই সুচেং মনে মনে বলে, আরে ওই কাগজটা তো আমাকে আগেই ছিঁড়তে হবে। এরপরে ও একটা সেই অ্যাটেম্পট নেয় যে এখনই আক্রমণ করতে হবে তাংচির উপরে। এরপরে ইয়াব বড় করে একটা লাথি ছুড়ে দেয় তাংচির দিকে, আর কাগজটাকে নিয়ে কুটি কুটি করে ফেলে দেয়। তাংচির চোখের সামনে কাগজটাকে এভাবে কুচি কুচি হয়ে হতে দেখে ও অবাক হয়। আর তাছাড়া এই ভেড়া টাইপের জিনিসটা কিভাবে ওর উপর এভাবে আক্রমণ করলো তাতেও অবাক হয়ে যায়, কারণ এই মুহূর্তে ভেড়াটা একদম শটান দাঁড়িয়েছিল। তাই তো ও তাংচি ওর চোখ ঢেকে ফেলেছিল যে চোখের সামনে কি সব দেখছে ও।